হ্যালো গাইস, তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আমি আজকে যাচ্ছি বাংলাদেশ ঘুরতে। তো চলো, আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেতে কী কী করতে হচ্ছে, কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব তোমাদেরকে দেখাচ্ছি। ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো। তো দাদার টোটোতে করে যাচ্ছি। তো এইটা আমাদের ত্রিমোহিনীর হাট। আজকে হাটের দিন, তাই এত টোটো লোকজন দেখা যাচ্ছে। তারপর ত্রিমোহিনী হাট থেকে সোজা চলে আসলাম হিলিতে, কারণ পুরোপুরি দেখাতে পারলাম না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এইটা ভিসার অফিস, এখানে অনেক কাজকর্ম হবে, তো এখনও খোলেনি। তো আশপাশটা দেখাই দিচ্ছি। পাশে দেখো, ওই যে বিএসএফ দেখা যাচ্ছে। এই যে আমার দাদা বৌদি আর ভাষা দাঁড়িয়ে আছে, গেট এখনও খোলেনি। তো একটু ভাবলাম চা খেয়ে নিই, সকাল সকাল ঠান্ডার মধ্যে একটু চা খেলে ভালো লাগবে। তারপরে আমি সোজা চলে আসলাম বাংলাদেশ, কারণ সব কিছু দেখাতে পারলাম না, বিএসএফরা ভিডিও করতে দিবে না, সেই জন্য সরি, কিছু মনে করো না, তোমাদেরকে সব কিছু দেখাতে পারলাম না। আর আমার সব কাজ কমপ্লিট, এখানে বসে আছি, ওয়েট করছি আমার ভাই আসবে। দেখো কত লোকজন বাংলাদেশ থেকে ভারতে আসছে, ভারত থেকে বাংলাদেশে আসছে। আর ওই যে ঘরটা, ওইখানে আমার ফটো তোলা হলো, অনেক কাজকর্ম ছিল, সাইন টাইন করতে হলো। তারপরে একটা অটোতে করে আমরা রেল স্টেশনে আসলাম। রেল স্টেশনটার নাম ঠিক যেন মনে নাই, পাঁচবিবি না কি যেন। আমি আর আমার ভাই, এই যে আমার ভাই বসে আছে। চলো দেখাচ্ছি, ট্রেনটা দেখাচ্ছি, বাংলাদেশের ট্রেন কেমন হয় দেখো। তারপরে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি রঘুনাথজিউ মন্দির, বাংলাদেশের ঠাকুরমান্দায় রঘুনাথ মন্দির। এটা খুবই খুবই নামকরা মন্দির, ইন্ডিয়া ভারত বিখ্যাত মন্দির। এই মন্দিরে অনেক হিস্ট্রি আছে। ছোট বাচ্চারা যারা কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, দেখতে পায় না, তাদের মানসিক করলে নাকি এখানে প্রতি বছরে বছরে ভালো হতো। এখন নাকি হয় না, না কম হয় জানি না, কারণ এখনকার লোকজনই যে খারাপ পাপিষ্ট, সব কেমন করে ভালো হবে। তো নতুন করে মন্দির একটা তৈরি হচ্ছে পাশে, বিশাল বড় মন্দির, দেখো কাজ হচ্ছে, দারুণ লাগছে মন্দিরটা। আর এটা পুরানো মন্দির, এটা অনেক পুরানো মন্দির। আর এইটা সব থেকে ভালো লাগলো আমার, যে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখন অনেক জিনিস দেখানোর বাকি আছে। যারা যারা বাংলাদেশ দেখোনি, ব্লগটা শেষ পর্যন্ত দেখো, বাংলাদেশের অনেক জিনিস দেখাবো তোমাদেরকে, এখনও অনেক জিনিস দেখানোর বাকি। পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। এটা আমাদের ভারতের যে হাই কমিশনার, ভারত থেকে টাকা দিয়ে এই ঘরটা করে দিয়েছে, বিশ্রাম ঘর, শ্রীমতী রিভা গাঙ্গুলি দাস, মাননীয় ভারতীয় হাই কমিশনার। এই যে নতুন মন্দির তৈরি হচ্ছে, বিশাল বড় মন্দির, দারুণ লাগছে দেখতে। আর এইখানে পাশে দুর্গা পূজা হয়, দুর্গা মন্দির, এটা মন্দিরটা বিশাল বড় তৈরি হচ্ছে। আর এই মন্দিরের পেছনে আছে একটা শিব মন্দির। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের বলিহার রাজবাড়ি, বিশাল বড় রাজবাড়ি, সেটা তোমাদের কাছে দেখাবো। চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। চলে আসছি, হ্যাঁ এটাই রাজবাড়ি। এই যে এইটা বলিহার রাজার মন্দির। আমরা চলে এসেছি বলিহারি রাজবাড়িতে, চলে এসেছি। চলো ঘুরে ঘুরে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি, চলো। এইখানে কীর্তন হয়, হরিবাসর হয়, অনেক কিছু পূজা টুজা হয়। তারপর এখানে দেখো বোর্ড লাগানো আছে, অনেক কিছু দেওয়া আছে, যেটা আমি দেখে খুব ভালো লাগলো আমার। দাপর যুগে শ্রীকৃষ্ণের অবতার, 8,64,000 বছর, কত বছর আগে। কলিযুগে শ্রী চৈতন্যের অবতার, 4,32,000। বাবা, হরে কৃষ্ণ হরে রাম, অনেক কিছু লেখা আছে, দারুণ লাগছে জায়গাটা, খুব ভালো লাগলো। আর এই মন্দিরটা মানে বিশাল একটা এরিয়া নিয়ে মন্দির, এখানে অনেক কিছু মানে শিব, দুর্গাটা, কালী, অনেক মন্দির আছে। তো এখানে কালী মন্দিরে একটু প্রণাম করে নিলাম আমি। তারপরে এদিকে আরও অনেক কিছু আছে, দুর্গা মন্দির আছে, দেখো দুর্গা মন্দিরটা দারুণ দারুণ লাগলো, খুব বড়, অনেক বড়। তারপরে দেখো এইখানে একটা স্টেপ আছে, সিঁড়ি আছে, এইখানে দেখো উঠবো। এখান থেকে রাজা, যা এই এখানকার বলিহারের রাজা, সে মানে যা কিছু হতো এখানে, কীর্তন টীর্তন বা হরিবাসর বা যে কোনো অনুষ্ঠান হতো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বসে বসে দেখতো। তারপরে পিছনে বাগান টাগান আছে, সব দেখাশোনা করতো। এই যে দেখো পুরো এরিয়াটা দেখো। আর এইটা হচ্ছে বলে দুর্গা মন্দির, এই ভেতরে দুর্গা পূজা হয়। এই দেখো শ্রী শ্রী রাজেশ্বরী দুর্গা মন্দির, রাজবাড়ি বলিহার। তারপরে যেতে একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পেলাম, আশ্চর্যজনক। এই দেখো বলিহার রাজাগণের নামের তালিকা। প্রথম রাজা ছিলেন রাজা কৃষ্ণেন্দ্র রায়, প্রথম রাজা। দ্বিতীয় রাজা কুমার শ্রীযুক্ত শরদিন্দু রায়। 3টা রাজার নাম দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমাদের দুর্গাপূজা হতো, দুর্গাপূজা আগে রাজারা করতো, এখনও হয়। ইন্ডিয়া থেকে লোকজন, মানে এখন রাজার সব কে যেন এর ইন্ডিয়াতেও আছে নাকি শুনলাম। তো এটা পুরাটা দুর্গাপূজা হয় এখানে। এইখানে অনেক কয়েকটা মন্দির আছে, মানে একসাথে অনেকগুলো মন্দির। তো
শু পরে আছি তো ভেতরে যেতে পারলাম না, তো তাই দেখাতে পারলাম সব কিছু। তার মধ্যে এখানে একটা দেখলাম ফুলের গাছ, দারুণ লাগলো। তারপরে এইখানে দুর্গা পূজা হয়, মানে মূর্তিটা এখানে থাকতো। আমি একটা লোকের কাছে শুনলাম যে এখানে নাকি মূর্তি রাখা হতো, এখানে পূজা হয়, এটাই দুর্গা মন্দির। আর চারিদিকে দারুণ লাগছে, অনেক বড়, এরকম রাজবাড়ি বড় জীবনে দেখিনি আমি। তারপরে এই বোর্ডগুলো দেখে আমার খুব ভালো লাগলো, মানে সব আমাদের কৃষ্ণের অবতার সব লেখা আছে এখানে, কত বছর আগের। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের অবতার 12,96,000 বছর আগে, বাবা। সত্য যুগে শ্রী বিষ্ণু অবতার 17,28,000 বছর। তারপরে আমরা বাইরে চলে আসলাম, এটা হচ্ছে পরে রাজ মন্দির, যেটা ভিতরে দেখালাম এটা বাইরে থেকে এরকম। তো বিশাল বড়, অনেক বড়, দারুণ লাগছে, দেখো কত বড় এরিয়া। এটা শুধু মন্দির, তোমরা যেটা দেখালাম শুধু মন্দির। আর এইটা যেটা রাজবাড়ি, এইটা রাজবাড়ি, দেখো ভিতরে ঢুকবো তোমাদেরকে সব কিছু দেখাবো। এটা মেন রাজবাড়ি, যেখানে রাজা থাকতো, রানীরা থাকতো। আর পাশের ওটা মন্দির, ওটা ওখানে পূজা টুজা হতো। এটা হচ্ছে মেন রাজার বাড়ি। চলো ভিতরে যাই, দেখাচ্ছি সব কিছু। তো দরজা খোলেনি, তা আমরা চোরের মতো ঢুকছি ভিতরে। বিশাল বড় রাজবাড়ি, আমি তো জীবনে এরকম কোনো রাজবাড়ি দেখিনি, এটাই ফার্স্ট টাইম। তো তোমরা কারা কারা দেখেছো, কারা কারা দেখোনি, প্লিজ কমেন্টে জানাও। আর ভেতরে ঢুকবো, দাঁড়াও আগে দেখে নিই। এখানে একটা বসার জায়গা দেখলাম, ভালো লাগলো, কিন্তু এটা কী জন্য সেটা জানি না। এই যে এখানে হয়তো রাজারা বসে কোনো প্ল্যান ডিসকাশন করতো বা কী করতো জানি না, আমি একটু বসে নিলাম রাজার জায়গাতে, খুব ভালো লাগলো। তো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে এখনও অনেক কিছু বাকি আছে দেখার। তো ভিডিওটাকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, কারণ এখনও অনেক কিছু দেখার বাকি আছে বাংলাদেশের। তারপরে আমি একটু উকি মেরে দেখে নিলাম কী আছে ভিতরে, ঢাকা আছে তো ভাবছি কেউ কোনো মানে হতে পারছে। তারপরে একটু ভেতরে দেখলাম কেউ নেই, এমনি ঘরের মধ্যে বন্ধ করা আছে। তারপরে চলে আসলাম মাঝখানের ঘরে, দেখো এই যে এটা হচ্ছে রাজার ঘর। এখানে মানে চারিদিকে ঘর, আর মাঝখানে এটা কেমন বারান্দার মতো, কি জানি না কী জন্য কী ঘর করেছে, কোন ইঞ্জিনিয়ার করেছে জানি না। সব দেখো, ঘুরে ঘুরে দেখাচ্ছি। তারপরে এবার চলো উপরের দিকে একটু যাই, উপরে থেকে ঘুরে আসি, চলো উপরে যাওয়া যাক। সত্যি সিঁড়ি মানে ভাঙা, এত ভাঙা, মানে দেখে খুব ভয় লাগছিলো যে ভিতরে যাবো, পড়ে টরে গেলে তো কিছু হবে না, তো মানে খুব ভয় লাগছে। দেখো 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 কী অবস্থা, দেখো ভেঙে পড়ে একটু যদি মানে একটু আমাদের কোনো মিস্টেক হয়, নিচে একদম সব শেষ, হাত পা ভেঙে সব একদম শেষ হয়ে যাবো আমরা। তাও রিস্ক নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য গেলাম। তারপরে ঘরে ঢুকে গেলাম, ঘরে ঢুকে তো মাইরি আমি অবাক, আমি পুরোই অবাক। এই ঘরের মধ্যে রাজার ঘরে কি করে দিয়েছে এটা দেখো, দেখো তোমরা শুধু, রাজু প্লাস জুই, রাজু প্লাস জুই। রাজু মনে হয় কোনো একটা মন্ত্রীর নাম ছিল হয়তো, বা জুই মনে হয় কোনো কে, এখন জানি না, প্রেম প্রেম করতে হয়তো নামটা লিখে চলে গেছে এখানে, এখনো আছে সেই নাম। দেখো গাইস, দেখো সবাই দেখো, অমর প্রেম, রাজু প্লাস জুই, জুই না কি এটা জানি না, জয়সু ওইরকম, জুই টুই ফুই টুই কিছু একটা হবে। দেখো গাইস, দেখো কি হয়ে গেছে বাড়িটা পুরো। এই দেখো আর প্লাস এস, আর দিয়ে এখন কার নাম, কোন সেনাপতির নাম না কোন মন্ত্রীর নাম জানি না। এখানে আরও একটা জিনিস দেখো, দেখো দেখো আর একটা জিনিস দেখো, এম প্লাস এস, এম দিয়ে এখন কে হয় জানি না। শুধু এটা কি মানে, আমি তো পুরো মানে রাজার বাড়িকে একদম কি বানিয়ে দিয়েছে এটা দেখো। চলো এবার একদম টপে যাবো, টপ ফ্লোর, দেখো কি ডেঞ্জার জায়গা, কোনো কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই, কখন কি হয়ে যায়, ভেঙে সব কি হয়ে যায় দেখো। তাও রিস্ক নিয়ে যাচ্ছি তোমাদেরকে সব দেখানোর জন্য, শুধু তোমাদেরকে নয় আমিও দেখার জন্য, আমিও তো কোনোদিন দেখিনি। চলো যা হয় দেখা যাবে। এই যে উপরে চলে আসছি একদম ছাদে, ছাদে দারুণ লাগলো দেখে, যে ছাদ থেকে নিচে দেখার মানে মজাটাই আলাদা, দেখো কত সুন্দর লাগছে। মানে এতগুলো ঘর, কোন ঘরে যে রাজা থাকতো কে জানে। আর ছাদ দেখো, ছাদ কেমন, এখনকার তো ছাদ কত রড সিমেন্ট ভ্যালু, আর আগে এই যে রেল পাট্টি না রেলের যে লোহাগুলো হয়, সেই লোহাগুলো দিয়ে ঘর ছাদ বানিয়েছে দেখো। এবার কোথায় যাচ্ছি আমরা? এবারে আমরা যাচ্ছি হচ্ছে বলিহারে, যে রানী যেখানে চান করতো আর কি, লোহার যে সিঁড়ি আছে না, সেই পুকুরে যাচ্ছি আমরা আর কি। এইবার দেখাবো রানী যেখানে স্নান করতো, দেখো এই যে পুকুরটা, এইখানে রানী স্নান করতো। এই যে সিঁড়ি, লোহার সিঁড়ি, এই যে দেখো সেই পুকুর যেখানে রানীরা স্নান করতো, লোহার সিঁড়ি দেওয়া আছে এখানে। তো লোহার সিঁড়িটা দেখো তোমরা, দারুণ লাগছে। তো
তো এরপর আমি আমার এখানে ঘোরা শেষ, এবার দেখাবো আত্রাই নদী, বালুরঘাটে আত্রাই নদী চলে আসলাম। এটাই সেই আত্রাই নদী, বালুরঘাট, ওয়েস্ট বেঙ্গল বালুরঘাটে যে আত্রাই নদী আছে সেই আত্রাই নদী, এটা আমি এখানে স্নান করব। এখানকার অনেক স্মৃতি আছে, কারণ আজ থেকে 14-15 বছর আগে যখন আমি একবার আসছিলাম ছোট থাকতে, তখন একবার এখানে অনেক লাফালাফি করে স্নান করেছিলাম, তো সেই স্মৃতি মনে পড়ছে আজকে। তো আমি আজকে একটু লাফালাফি করে নিলাম, দেখো আমি কিভাবে দিচ্ছি ডিগবাজি, দেখো। তো তারপরে ওখানে শেষ, এবার যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, আমার আত্মীয় বাড়ি। তো এখানের ব্রিজটা কমপ্লিট হয়নি, তাই আমরা নৌকোতে করে যাচ্ছি। তো নৌকোর মালিকটা নেই, তো আমরা ট্রেনে যাচ্ছি। এর নৌকার সিস্টেমটা দেখো, উপরে দড়ি বাঁধা আছে, দড়িটা টানতে হবে আর নৌকাটা যাবে। দারুণ, আর হাঁসগুলো দেখো দারুণ লাগছে, সেই সাদা। তারপরে ভাবলাম যে ভাইকে বললাম দাঁড়া আমি একটু ট্রেনে নিই, আমি একটু চেষ্টা করি। তারপরে আরেক জায়গায় বাজারে আসলাম, তো দেখছি একটা বট গাছে প্রচুর মৌমাছির চাক, মানে দেখে অবাক, একসাথে এতগুলো, বাপরে বাপ, দারুণ লাগছে, দারুণ মৌমাছির চাক দেখে তো আমি অবাক। তারপর ওখান থেকে একটা বাজারে গেলাম, বাজারে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি বাজার, মানে বাংলাদেশের বাজার কেমন হয়, হাট বাজার কেমন লাগে, দোকানপাট কেমন, সব দেখাচ্ছি। এই যে ফলের দোকান, ফল, মুদিখানার দোকান, চিপস সব ঝোলানো আছে। তারপর একটু ভেতরের দিকে যাব, ভেতরের দিকে দেখি কি আছে। ভেতর দিকে একটা পানের দোকান, জিলাপি মিষ্টির দোকান, এখানে ভাজা হচ্ছে, চপ ধনিয়ার চপ, অনেক এখানে কি তৈরি হচ্ছে, আপেল ফলের দোকান। তারপর এইটা হচ্ছে গুড়, এটা খেজুরের গুড় মনে হয়, হ্যাঁ দারুণ লাগে খেতে, ঠিক বলতে পারবো না। তারপরে এখানে চানাচুর, অনেক কিছু খাবার আছে। বাংলাদেশের দোকান সব দেখো, সবজি দোকান দেখো, সবজি বিক্রি হচ্ছে দেখো বাংলাদেশে। যারা দেখো নি বাংলা, এই যে হাঁস দেখো, এটা সবথেকে ভালো লাগে, রাজহাঁস বলে আমাদের দিকে, তোমাদের দিকে কী বলে জানি না। আর এইখানে আর একটা ব্রিজ দেখো, ব্রিজটা তৈরি হয়নি, তাই এখানে নৌকাতে করে পার হয়। এই নৌকোর মজাটাই আলাদা সত্যি, যারা এইভাবে নৌকোতে পার হয়েছে তারা নিশ্চয়ই জানবা। আর এটার আর একটা জিনিস আছে যে মেশিন দিয়ে চলে এই নৌকো, বাংলাদেশের এরকম অনেক আছে, মেশিন স্টার্ট করে মেশিনে যে একটা মানে পেছন থেকে চাপ দেয়, এই দেখো মেশিন স্টার্ট হয়ে গেছে, এবার নৌকো যেতে শুরু করবে। তো ওখানে আমরা পার হলাম, পার হওয়ার পর তারপর আর একটা জায়গা দেখাচ্ছে, আর একটা জায়গায় এরকম ব্রিজ অর্ধেক হয়ে পড়ে আছে, তো ওখানে বাঁশের মানে মাচার মতো করে দিয়েছে, চলো দেখাচ্ছি তোমাদের, এটা আগে পার হয়ে দাঁড়াও। মানে কিছু জায়গায় ঘুরলাম, দারুণ লাগলো। তো এইখানে দেখো ব্রিজ, পাশে একটা ব্রিজ আছে, ব্রিজটা কমপ্লিট হয়নি, তো আমি আর ভাই যাচ্ছিলাম। তো বাঁশ দিয়ে মাচা করে কেমন করে তৈরি করেছে, দারুণ লাগছে যেতে, দারুণ, মজাই আলাদা সত্যি। দেখো বাঁশের ব্রিজ এটা। তারপরে আমি আমার প্রায় 1 মাস হয়ে গেছে ঘোরায় দিকে ঘুরে। তো আসার আগের দিন আমি আর কয়েকটা ভাই মিলে ভাইকে বললাম যে বারবিকিউ চিকেন করবে, তো ঠিক আছে, আমি তো কোনোদিনও খাইনি, চল তাহলে হয়ে যাক খাওয়া দাওয়া। তারপরে তারা নিয়ে এসে তারাই সব রেডি করলাম, আমি বাড়িতে ছিলাম না। তারপরে খেতে শুরু করলাম, দারুণ লাগলো সত্যি, অসাধারণ। এই প্রথমবার খেলাম মাংস পুড়িয়ে। খুব সুন্দর হয়েছে অবশ্য। হ্যালো গাইজ, পোড়া মুরগি বাপের জন্মে খাইনি, প্রথম খাচ্ছি, ভালো লাগছে, খুব ভালো, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। অস্থির অস্থির অস্থির। লস লাভ নেই, খালি পুড়ে গেল। হ্যালো গাইজ, এটা আমাদের শেষ রাউন্ড, এরপরে ঘর চলে যাবো। এটা শেষ রাউন্ড, এটা খেয়ে দে বাড়ি চলে যাব। তারপর আমার 1 মাস কমপ্লিট হয়ে গেল, ভিসার ডেট শেষ, তাই আজকে আমি বাড়িতে চলে আসবো। তো বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে, আর সবাই দাঁড়িয়ে আছে, সবাই মন খারাপ, সবার কান্না করছে। অনেক দিন পর 14 বছর পর আমি আসছি বাংলাদেশে, আর ঘুরে টুরে চলে যাচ্ছি, তো সবার মন খারাপ, সবাই কান্না করছে, এমনকি আমিও কেঁদে ফেলেছি। আর এটা দেখো আত্রাই, যে দেখো আত্রাই, আমাদের বালুরঘাটের আত্রাই নদী, এটা ব্রিজ, এটা আত্রাই ব্রিজ। তারপর এখান থেকে আমি চলে আসলাম হিলিতে। আমার এখানে এখন এইখানে ফটো তোলা হবে, ফটো তুলে একটু ব্যাগটা চেকিং করতে হবে, তারপরে আমি চলে আসবো আমার নিজের দেশে ইন্ডিয়াতে। এইখানে আমার ব্যাগ চেক হলো, দেখো সবাই। আর ওই যে দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে রেল লাইনটা দেখা যাচ্ছে, রেল লাইনের ওই পার যে একটা গাছ আছে বট গাছ, ওইটাই আমাদের ইন্ডিয়া।
আর আমি এখন বাংলাদেশে আর কিছুক্ষণ আর কয়েক মিনিট কয়েক ঘন্টার মধ্যে আমি চলে যাব আমাদের ইন্ডিয়াতে, আমাদের দেশে। তো আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব আমার ইন্ডিয়াতে, আমার দেশে, নিজের দেশে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, যারা যারা বাংলাদেশ দেখোনি তাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও প্লিজ। আর এরপর থেকে আবার তো কমেডি ভিডিও আসতে থাকবে। আর এই আঙ্কেলটা আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে, ইনি আমার পাসপোর্টে সব কাজ করলো। থ্যাংক ইউ, ধন্যবাদ।